চারজনে দুইবার করে করছে। আমার আইটি দেয় না, আমার বান্ধিয়ে রাখতে চাইছে। আমাকে না দিলে তোর এককালে জানে মারিয়ে হেলাম। আমার দুইবার করে করছে, রাত 12টা পর্যন্ত করছে। নিয়ে আসতে আইটি রাত বেজে 9টা। মিডিয়ার সামনে এসে নিজের উপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিয়েছেন এক তরুণী। তাহলে বান্ধে আমার না করতে গেলে আমার মারিয়ে হেলাইবে বলে। গরিবের মাইয়া, আমি মহিপুর থাকি, আমি মানুষের গুন্দে চাই একদিনকে খাই। আমার মহিপুর আমি মাস খাই, আমার পিছে ঘুরছে, আর আমার বলছে বিয়ের কথা। আমি বলছি যে আমার গার্ডিয়ান আছে, আমার গার্ডিয়ানের লাগে আগে আলাপ করেন, এরপর আমার গার্ডিয়ানের কথা ছাড়া আমি বাইরে চলবো না। তারপর আমার মায়ের খবর দিয়েছে, আমার মার মোবাইল নাম্বার দিছি, আমার মায়ের লাগে কথা বলছে। আমার মায়ের আনছে গাড়ি বেড়া দিয়েও আমার মায়ের আনছে আনিয়া কুয়াকাটা বসে আমার মায়ের কথা বলছে। আমার মার লাগে, আমার মায়ের বলছে আচ্ছা আমি বাড়িঘর দেখবো এরপর। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী প্রায় 20 থেকে 25 দিন আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার হিরুন নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিয়ে পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত বিয়ে সম্পন্ন করার আশ্বাস দেয় হিরুন। এরপর আমার মায়ে গেছে বাড়িতে, আমার মায়ের বাড়িতে গেছে পর আমার আর ভাই আছে ঢাকা থাকে শামীম। এই ভাইয়ের সাথেও আমার লাগে কথা বলছে। ভাইও আমাকে বলছে যে আমার শামীম তার ভাই, হিরুনের ভাই শামীম, ভাই আমাকে বলছে যে আমার ভাইয়ের বিল্ডিং এর ঘর আছে, জায়গা জমি আছে, আমার ভাইয়ের বউ নাই, বুড়োকারা নাই, কিছু নাই, তুমি বিয়ে করে হইতে থাকবো, কোনো সমস্যা নাই। আমাকে এই কথাও বলছে। তারপর আমার বলছে যে তুমি আমার মা বাপের আইয়ে দেখো, আমার ঘর দুয়ার দেখো, দেখতে তোমার পছন্দ হয়নি, এই কথা আমাকে বলছে। এই কথা বললে আমি আসরের সময় মহিপুর মেলা করছে, আমার তার গাড়িতে করে আমাকে নিয়ে আসছে, পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয় এবং আস্থা তৈরি করে। সেই আশ্বাসে মঙ্গলবার বিকেলে হিরুনের সঙ্গে মহিপুর থেকে তালতলী উপজেলার পচাচাকুল্লিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় আসে তরুণী। পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে তাকে নিজ বাড়িতে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছে তিনি দেখেন বাড়িতে কেউ নেই। কিছুক্ষণ পর হিরুন ফোন করে আরো 3 জনকে ডেকে আন। তারপর আমার এমন ভাবে ধরছে, আমি নাম বলি যে আমি নামাজ পড়বো, তোমার মা বাপ কই? হ্যাঁ আমার দেখায় নাই, কয় আমাকে না দিলে তোর হেলাম, এই কথা আমাকে বলছে। এই কথা বললে আমার রাত 12টা পর্যন্ত করছে। অভিযোগ রয়েছে রাত গভীর হলে 4 জন মিলে তাকে জিম্মি করে শারীরিক নির্যাতন চালায়। সারা রাত পালাক্রমে পাশবিক নির্যাতন করা হয়। গভীর রাতে অভিযুক্তরা ঘর থেকে বাইরে গেলে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে পাশের একটি মসজিদের পাশে আশ্রয় নেন ভুক্তভোগী। আমি রয়েছি, কি করবো, আমি আর কমে যাবো রাইতে। তারপর বাইরে নামছে সেক্রেটারি থাইতে, বাইরে নামছে পর আমি আয়োজনের আগে আমি নামে আমি চলে আইয়ে পড়ছি। আসে বলে পলাই রয়েছি, পলাই থেকে মসজিদের দ্বারে এসে বসে রয়েছি। আয়োজন দেশে আয়োজনের হালে আমি বেটারা নামাজ পড়ে বাইরে হয়েছে, বেটা গোলাকে আমি বলছি যে আমার এই রকমের বিয়ের কথা বললি আজকে আমার এইরকম কি হয়েছে। হিরণ প্রতিদিন বাড়িতে মেয়ে না এরকম কাজ করে পোলাপান দিয়ে। আমি চাই যে হিরণের যেটা বিচারের শাস্তি হওয়া উচিত ওইটাই যেন হয়, আমি খুশি হব। আমি না এই এলাকার সবাই খুশি হইব, যার শাস্তিটা যেন সঠিকভাবে হয়। বিচার আচার করা হয়েছে, মামলা করা হয়েছে, নির্যাতন করা, এইগুলো করা হয়। সারা রাত সেখানে অবস্থান করেন তিনি। ফজরের নামাজ শেষে মুসল্লিরা তাকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন। হিরণের মেয়ে আছে না, মানুষ কি চান আপনি? আসলে আপনি তো এলাকাবাসী, কি চাচ্ছেন এই বিষয়ে? আমি চাই এই দেশে এইরকম না থাকে। আর 2-3 জন লইয়া হইয়ার পর আমার শরীর অনেক টর্চারিং করছে। কিন্তু মা আমি মসজিদের পাশে আগে পড়ে রয়েছি, হেঁটে যাই আমি হেয়ের পর ফজরের আযান। এলাকাবাসীর অভিযোগ হিরুন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারীদের প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে এনে নির্যাতন করে আসছে। হেয়ের পর হ্যাগোদারে আমি কইয়ে আমি আশ্রয় নিছি। মাগো মা আমার এইরকম হওয়ার আমি কোনোদিন বুঝি নাই। আমার দেখাইতে আনছে যে তুমি আমার মা বাপও দেখতে যাও, আমার বাড়িঘরও দেখতে যাও, এই কথা হে কইছি। আমি আর জীবনে বুঝি নাই, নাইলে আমি আইতাম না। আমার এই কই আমার মেয়ে আমার লাগ কান্দল লইছে। আমি আগে গেছি, এবার গেছে আমার শরীরে নামছি ওই মাইয়াটা দেখি বিয়ারি নামছি আগে দেখি, তাহলে এই যে কান্দাকাটি করে
আমার ওই রিপুন হাসান কি কইছে হিরণ না রিপুন আনছে। হ্যাঁ আর বিশেষ যে মানুষে আমার আমার অত্যাচার করছে ওই গোরস্থানটা ধরে ওই কেলেন তুমি গোরস্থানটা খুলে উঠো না ওটা লই যাও। হুজুর বলছে যেন তো আপনারা মুসলিম যারা আছেন সকালবেলা তো আজকে একটু নামাজ পড়েন, বেশিরভাগে নামাজ পড়ে তারপর ঘুমাইবেন না, বাড়ি ঘুমাইলে হয় না যাতে সবার রাত। কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আমরা আবার নামাজ পড়ে প্রায় 10-15 জন মুসল্লি নামাজ পড়ে মোচাই সামনে বাইরে করি, এ মাথারি কান্দে কেটে পড়ছে এরকম আমার কাছে। এইটু আমরা জানি, এই লোকজন মসজিদের মুসল্লিরা লোকজন আইটি বলছে আমার এইরকম এরকম হিরো নামছে, যেটা বলছে হিরো নামছে এইটু আমাকে বলছে। আর কি হয়েছে আমরা তো ছিলামও না, হেজাব মুখ দিয়ে বলছে কিন্তু আমরা দেখিনি। ঘটনা জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমি চাই, আমি আর বিচার চাই। তিনি হিরোনের চিনি, আরো 3 জনারে দেখলে চিনবো, নাইলে চিনবো না। আমার মা দেশে বিয়ে করতে চাইছে হিরোন, এ বিয়ের কথা বললে আনছে। হিরণ আপনাকে বিয়ের কথা বললেন? হ্যাঁ, সরাসরি মহিপুর থেকে এইখানে নিয়ে আসছে। মহিপুর থেকে এখানে নিয়ে আসছে তার গাড়িতে করিয়া। তারপর তখন তো আসলে এই ঘটনা ঘটলো, বিয়ে হলো না, কি চালাবে? আমি আর বিচার চাই, আমি ওর সাথে বিয়ে বমু না, আমি আর বিচার চাই। হিরণের কি আপনি চিনতেন? হিরণের অনেক আগে হিরণের তিনি ওই মহিপুর বসে আমার লাগে কথা বলছে, ওই আমার মায়ের মার লাগেও দেখা করছে, আমার মার লাগেও কথা বলছে, বাড়ি বলছে এই কথা করে। আমি বাড়িতে আর আসি নাই, আমি এই আসছি, আমি আর কোনো সময় আর আসি নাই। ভুক্তভোগী তরুণী অভিযুক্ত হিরুন সহ 4 জনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আপনাদের সাথে এই সম্পর্কটা কতদিন যাবত চলে? পরিচয়ের সাথে পরিচয় হয়েছে 15-20 দিন হয়। আমার লাগে ওই কথা বলছে, আমি আমার গার্জিয়ান আমার মা বাড়িতে আসছে, এইকাল আমার মায়ের ধরাই দিছি এই 5-6 দিন আগে। আমার মার লাগে দেখা টাকা করিয়ে কথা বল। এরপর আমার মায়ে গেছে বাড়িতে, আমার মায়ের বাড়িতে গেছে পর আমার আর ভাই আছে ঢাকা থাকে শামীম, এই ভাইয়ের সাথেও আমার লাগে কথা বলছে। ভাইও আমাকে বলছে যে আমার শামীম তার ভাই, হিরণের ভাই শামীম, ভাই আমাকে বলছে যে আমার ভাইয়ের বিল্ডিং আছে, বিল্ডিং এর ঘর আছে, জায়গা জমি আছে, আমার ভাইয়ের বউ নাই, বুড়ো কারা নাই, কিছু নাই, তুমি বিয়ে করে হইলে থাকবা, কোনো সমস্যা নাই, আমাকে এই কথাও বলছে। স্থানীয়রাও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। হিরণের মেয়ে আছে না মানুষ কি চান আপনি? আসলে আপনি তো এলাকাবাসী, কি চাচ্ছেন এ বিষয়ে? আমি চাই এরা এই দেশে যেন এইরকম না থাকে। আর 2-3 জন লইয়া হেয়ার পর আমার শরীর অনেক এই টর্চারিং করছে। কিন্তু মা আমি মসজিদের পাশে আগে পড়ে রয়েছি, হেঁটে যে আমি হেয়ার পর ফজরের আজান